আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। তবে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে পটল দিয়ে কি বানাবো, আসলে এটা আমি প্রথমে দেখাবো না, যখন বানাবো ঠিক তখনই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এভাবে কুচি কুচি করে কেটে, রসুনও কুচি করে কেটে, আর সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি করে আর সামান্য লবণ দিয়ে। তো এখন সামান্য একটু পানি দিয়ে এভাবে ঢাকা দিয়ে বসিয়ে দেব। তো বসানোর পর বারবার ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পটলগুলি কেটে নেওয়া হয়েছে দানাগুলি বের করে। আমার এই পেস্টটার নাম আমি সত্যি ভুল করে ফেলেছি। তবে আমার এই পেস্টটার যদি আমি নাম দিতাম যে বউ শাশুড়ির রান্না, তাহলেই খুব ভালো হতো। তবে আমি আমার মেয়ের নামটা ভুলে দিয়ে দিয়েছি। তবে আমার শাশুড়ি মা কিন্তু এই ভর্তাটা করবে। তবে খুবই দারুণ মজা করে মা ভর্তা করে। মা কিন্তু নিজের হাতে না করলে আসলে তৃপ্তি পায় না। তো এই কারণে আমি একটু এভাবে নাড়াচাড়া করে দেব, আর মা বাকি ভর্তাটা করে নেবে। আর মা আমাকে বলে দিচ্ছে কিভাবে এটা করতে হবে, কিভাবে নাড়তে হবে, আমাকে সব বলে দিচ্ছে। এখন আমি করে নেব। আর মা নিজের চোখে না দেখলে আসলে তার একটা ভেতরে খুঁতখুঁতি থেকে যায়, যেন ভালো না হয়। তো এটাই হচ্ছে কথা। এই তো দেখছেন ধনিয়া পাতা, পানিটা যখন শুকিয়ে এসেছে ঠিক তখনই দিয়ে দিব ধনিয়া পাতা। তো বন্ধুরা, এই তো দেখছেন আমি কোন পর্যায়ে ধনিয়া পাতাটা দেব। তো মা কিন্তু আমাকে বলে দিয়েছে এখন দাও ধনিয়া পাতা। তো আমি এখনই দিয়ে দিলাম। আর এই হচ্ছে চিলি ফ্লেক্স। আর আমি মরিচের গুঁড়াটা ঠিক এইভাবে করে রেখে দেই যেন ঝটপট ভর্তাটা করা যায়। তো এখন নিচে নামিয়ে দিয়েছি। তো মা এখন ভর্তা করবে। প্রথমে পাটাটা ধুয়ে নিয়েছে, আর প্রথমে মরিচটা এভাবে করে বেটে নেয়। এখন একটু একটু করে নিয়ে এভাবে করে এখন মা বেটে নেবে। তো আপনারা ভাবছেন যে আমি বসে বসে কি করব, আসলে মা যদি নিজের হাতে করে তাহলে খেয়ে খুবই তৃপ্তি পায় এবং খুবই তার কাছে ভালো লাগে। তো আমিও বুঝতে পারি মার কাছে খুব ভাল লাগে এইভাবে করে নিজের হাতে করে সবসময় খেয়ে এসেছে, তাই খুব মা পছন্দ করে এই ধরনের রান্নাবান্নাগুলো মা নিজে করে নেয়। তো এখন দেখছেন একটু একটু করে সবগুলি পটল উঠিয়ে নিচ্ছে ঠিক এইভাবে, এখন সুন্দর করে বেটে নিচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম আরও বউ শাশুড়ির রান্না নিয়ে আপনাদের পাশে আসব। তবে মা কিন্তু এই বড় বড় রান্নাগুলি করে, আমি হচ্ছে ছোটোখাটো যেরকম ফাস্টফুড আইটেম, অন্য সব নাস্তা, বিভিন্ন এই ধরনের আইটেমগুলো আমি করে থাকি। তো আপনারা দেখছেন যে কিভাবে আমরা কাজগুলি করে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন ঠিক এইভাবে একবার হলেও ভর্তাটা করে খেতে। তো যখন ভর্তাটা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিব সরিষার তেল। আসলে সরিষার তেলটা অনেকে দিয়েই ভাজে, কিন্তু মার স্টাইলটা অন্যরকম। প্রথমে ভর্তা করে নেবে, এর ওপরে পরে হচ্ছে 1 চামচ করে সরিষার তেল দিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, সত্যি করে বলছি, এই রকম একটু ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি। তো যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো থ্যাংক ইউ।